একটি লোক এই ছবিগুলো তোমাকে দিতে বলল। বাচ্চা, তুমি এত নিচে নেমে গেছো, এত নিচে। বাচ্চা বাচ্চা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। কাজল, 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 দাঁড়াও। কি চাই এখানে? আমি কাজলের সাথে দেখা করতে চাই। শাট আপ! আর কখনো ওই মুখ দিয়ে আমার মেয়ের নাম উচ্চারণ করবে না। ও আমার স্ত্রী, তোমার মতো দুশ্চরিত্র কারো স্বামী হতে পারে না। এই কথা আমি কাজলের মুখ থেকে শুনতে চাই। কাজল, 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 কাজল। দেখ মা, দেখ, ওই দুশ্চরিত্র এসেছে তোর কাছে স্বামী দাবি নিয়ে। কাজল, তোমার বাবাকে বলো আমাকে অন্যভাবে গালিগালাজ না করতে। এর পরিণাম ভালো হবে না। পরিণাম? কিসের পরিণামের কথা বলছো তুমি? আমি তোমার আসল রূপ জেনে গেছি। ছি বাদশা, ছি, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। হায় সে ছি। কিসের কথা বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলো। পারবো না, পারবো না আমি ও কথা বলতে। চলে যাও, আর কখনো তুমি এখানে আসবে না। কি এখনো তুমি দাঁড়িয়ে থাকবে? শুনতে পাওনি কাজল কি বলেছে? বেরে যাও, বেরে যাও এখান থেকে। আমার বলতে অত্যন্ত দুঃখ ও লজ্জা হচ্ছে যে অফিসারকে আমি পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি রক্ষা করার জন্য ডেকেছিলাম, সেই অফিসারই একদিন পুলিশ ডিপার্টমেন্টের ভাবমূর্তি নষ্ট করবে। যে পুলিশ অফিসারকে আমি নিজে গামা ফিরোজকে গ্রেপ্তার করার জন্য ধন্যবাদ দিয়েছিলাম, সেই অফিসারকে আমি নিজেই গ্রেপ্তার করার হুকুম দিচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট বাদশা। তোমার আইডেন্টিটি কার্ডও সারেন্ডার করে দাও। আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি ছাড়বো না, আজ তোকে আমি মেরে ফেলবো। গামা, আজ তোকে আমি মেরে ফেলবো। আজ আমি তোকে ছাড়বো না, মেরে ফেলবো আজকে আমি তোকে। আমাকে ছেড়ে দাও গামা, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে ছাড়বো না গামা। আসো চৌধুরী, আসো। শেষ পর্যন্ত তুমি তাইলে বাদশারে পাগল বানাইতে সক্ষম হইছ। আরে আমি নই, বলো আমরা। কেসের তদন্ত ভার আমার কাছ থেকে নিয়ে বাদশাকে দিল। সেদিন আমি সত্যি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি না বাদশা কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলে। তোমার কি চৌধুরী, তুমি তো সব সময় ধরা-ছোঁয়ার বাইরে থাকো। তোমার পিছে ডিপার্টমেন্ট আছে, তোমার পোশাক আছে, পজিশন আছে। আমার তো আর এইসব নাই। তাই তো আমার ফাঁসির রশি গলায় লইতে হইছে, বাসার কিল ঘুষি লাথি খাইতে হইছে। কখন পর্যন্ত চোরের মতন পালায় বেড়াইতাছি। তার জন্য আমি দুঃখিত গামা, আমি অসহায় ছিলাম। এখন আর তোমার কোনো চিন্তা নেই। বাদশাকে আমি পাগল বানিয়েছি। পাগল বানাইছো ঠিকই, কিন্তু মনে রাখো বাদশা পাগল হইছে, এখনো কিন্তু মরে নাই। মরবে, মরবে, এবারও সত্যি সত্যি মরবে। কেউ কাউরে মারে না, কেউ কাউরে মারতে পারে না। চলুন ভিতরে যাই। কোথায় যাচ্ছেন?
আমরা ডাক্তার, কোনো অসুবিধা না। বাদশা ভাই, বাদশা ভাই হুঁশে আসেন, বাদশা ভাই। তাড়াতাড়ি করো, সাবধান পড়া যেন। মিস্টার চৌধুরী, আমি আপনাকে অর্ডার করছি, আপনার সাথে বাদশার ব্যক্তিগত সম্পর্কের কথা ভুলে যত শীঘ্রই সম্ভব আপনি বাদশাকে গ্রেফতার করবেন, জীবিত অথবা মৃত। ইয়েস স্যার। হ্যালো, হ্যালো কাজল, আমি বাদশা বলছি। হ্যালো। ফোন রেখো না কাজল, আমার কথা শোনো প্লিজ, প্লিজ কাজল কথা শোনো, প্লিজ কাজল আমার কথা শোনো। শোনার মতো আর কোনো কথা বাকি আছে কি? আছে কাজল, আছে, বিশ্বাস করো, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। আমি ষড়যন্ত্রের শিকার, এসব গামা ফেরজের কাজ। কাজল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল, তুমি তো আমাকে ভালোবাসো তাই না কাজল? আজ তোমাকে আমার সবচেয়ে বেশি দরকার। তোমার শক্তি আর সাহস পেলে আমি প্রমাণ করে দিব আমার সব কথা সত্যি সত্যি। গামা ফিরোজ আজও বেঁচে আছে। এই অসম্ভবকে তুমি কি করে সম্ভব করবে? হত্যা করে, ওকে হত্যা করে, নির্মম ভাবে ওই শয়তানটাকে আমি হত্যা করব কাজল। কাজল, আমি নিজ হাতে ওকে হত্যা করব। বাদশা, পুলিশ চারিদিক থেকে তোমাকে ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না বাদশা। পুলিশ চারিদিক থেকে তোমাকে ঘেরাও করে ফেলেছে, পালাবার চেষ্টা করো না বাদশা। কি হয়েছে বাচ্চা? চারিদিক থেকে বাচ্চা! ঘিরে ফেলেছে, পালাবার চেষ্টা করো না। বাদশা ভাই, পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলেছে, আপনি পলান। হ্যাঁ সবাই, আপনি পলান। আরে বাচ্চা!